জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের দৈনিক ৮ ঘন্টার বদলে মাত্র ৫ ঘন্টা কাজের সুযোগ দেওয়া হবে, সম্প্রতি এমন মন্তব্য করেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। এই বক্তব্য ঘিরেই শুরু হয় তীব্র বিতর্ক ও নারী অধিকার নিয়ে ব্যাপক আলোচনার ঝড়। এরই মধ্যে নারীর ক্ষমতায়ন এবং নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ৫০% নারী। তাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন চিন্তা করা ভুল সিদ্ধান্ত হবে। সেনাপ্রধানের মতে, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারী শক্তিকে দক্ষভাবে গড়ে তোলা এখন সময়ের দাবি। তিনি আরও জানান, সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নারী নেতৃত্ব তৈরি হচ্ছে এবং এই নেতৃত্ব আরও শক্তিশালী হোক, এটাই তাদের প্রত্যাশা। নারীর সক্ষমতা, দায়িত্ববোধ, নেতৃত্বগুণ দেশের সামগ্রিক অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই মন্তব্য করেন সেনাপ্রধান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেকেই স্বশিক্ষিত হন কিন্তু সবাই সুশিক্ষিত হন না। স্কুল কলেজে ভালো রেজাল্ট করা বা পিএইচডি ডিগ্রি অর্জন করা মানেই কেউ ভালো মানুষ, এমন ধারণা সবসময় সঠিক নয়। কারো কারো নৈতিকতার ঘাটতির কারণে তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও ভালোভাবে কাজ করতে পারে না। সেনাপ্রধান জোর দিয়ে বলেন, নৈতিকতা, মানবিকতা এবং চরিত্র গঠনই একজন মানুষকে প্রকৃত অর্থে শিক্ষিত করে তোলে। তাই তিনি শিক্ষার্থীদের শুধু ভালো রেজাল্ট নয়, ভালো মানুষ হওয়ার আহ্বান জানান। নারীর সক্ষমতা, নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব এবং মর্যাদা নিশ্চিত করে বাংলাদেশ আরও এগিয়ে যাবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আর সরকার বা রাজনৈতিক দল যেই হোক, নারীদের বাদ দিয়ে দেশের ভবিষ্যৎ নির্মাণ সম্ভব নয়, এ বক্তব্য বর্তমানে আলোচনার কেন্দ্রে।